তোমরা যারা ভলান্টিয়ার সবাইকে দাঁড়াই দিয়া তোমরাও বৈশা পড়ো। আর ভলান্টিয়ার লাগবে না, আমি এ ভলান্টিয়ার। আপনার বয়ালানো ওই কোনাটা দিয়া যে তারা খেয়ে রয়েছেন ভিতরে বল আয়েন। আমি কইতে আসি চেয়ারম্যান সাহেব, আপনি কোনো আমার তো বালা ফারতেন না, আপনার গলা ভাঙ্গা। না আমি এ বালা কইতাম ফারাম না, আমারে ফলাফাই না আবার মানে দেখবেন এই কতক্ষণের ভিতরে গাছের তে নাইটকলটা যেমন পরে দেখবেন দুপুরেই তো খারাপতে ফুটে গেছে। বইয়ালাও না আমি যে কইলাম তোমরা আমার মানো তো কথাটা ভাও যাইতেছে না। এটা তুমি আডু কি তার সাদা জার্সি কই যাও, তার তে কই যায় তারা না বোয়া দুইজনে দৌড়া কাছে আইয়া বসো। তোমরা গেটে যে 3-4 জন দাঁড়াইছো ভিতরে আসো। ও মা আমি কই ভিতরে তো ফর্দানিসীন পুরুষ তে ভাগ্য গেতে বেহতার কহেন তোর ভিতরাইতে তুই যাস কীর্তি বেহতার না। আসেন রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন, আমার পরে আর বক্তা নাই, আমি এর শেষ বক্তা। তারা মনে করছে আমি হন উঠছি না, আমি উঠছি। হ্যাঁ আসো তোমরা, আসো সবাই আসো। এই তো মার্শাল্লাহ, হ্যাঁ আসো। সুহিদিয়া সাউন্ড লাগতো না, আমি হ্যাঁ হাতে এই দেখো না, হাতে লাল জ্যাকেটের লগে কানটুফি বেড়ে এসি ডেলিছে তো লগে ফাজামাটা বেড়ে এসি লিলি নাকি রে তুই। আয়ো ভিতরে আয়ো। আরে ওতে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ছাড়া আটে না, ওই গুইরে তো কোনো হচ্ছে আটে না আইনের লোক। এই তো মার্শাল্লাহ সুন্দর হয়েছে। আর শেষ সময় শেষ। হ্যাঁ আমরা মোবাইলগুলো বন্ধ করো, বন্ধ মোবাইল বন্ধ, সবার মোবাইল বন্ধ। যারা মোবাইল ধরে রাখছো বন্ধ করো। একবার কথা যেন 2বার কর না লাগে। আমরা 1 ঘন্টার মাহফিল ইচ্ছা করলে 3 ঘন্টা নিতাম ফারাম, আবার 3 ঘন্টার মাহফিল ইচ্ছা করলে 1 ঘন্টা লইতাম ফারাম। মনে করো আমি বললাম সুবহানাল্লাহ কর, তো কইলেন আমি বললাম জোরে কর, তো আর একটু জোরে কর, আমি আরও জোরে কর, তো 1 সুবহানাল্লাহ লাগলো কয়বার? 3বার। তাইলে 1 ঘন্টায় লাগলো কয় ঘন্টা? 3 ঘন্টা। যেইটা একবার কয় আমি লইয়া পড়বেন আওয়াজ কইরা কারে কয় বলেন সুবহানাল্লাহ। এই দেখছো কইলাম যে ফলাফল দেখবো ওখানে আইয়া পড়বো। কি নমুনা কি যাইতেছে তাড়াতাড়ি ভবিয়ে না তাতে বলাও এই দিকটা খালি আছে, আসো বর্ষা মার্শাল্লাহ। এই তো সুন্দর হয়েছে। আইব কবে ধরে ওলু আইনা রে আমার নিজেরও তো ফড়ান ফুটতে আছে, আর এই তান্ডের তো সঙ্গে আরও ফড়ান ফুটে। হ্যাঁ মার্শাল্লাহ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমরা ভূমিকাতে 1 মিনিট সময়ও নষ্ট করব না। আমার একটা তবিয়ত, এটা ইচ্ছা করে আইন করছি সব জায়গায় আসার পরে আলোচনা করাম। তইলে হয় কি, যারা শুনে তারারও সুবিধা, আমরা যারা ওয়াজ করি আমরারও সুবিধা। আসার পরে জাস্ট টাইমে আসাটা ফইরা এরপরে মাইকটা ধরে লাউন গেলে 2-2.5 ঘন্টা বিরতিহীনভাবে হাফ অ্যান আওয়ার সারা কতক্ষণ ওয়াজ করন গেলে যারা শুনবো তারারও মজা, বক্তারও মজা, বাইক গিয়ে নিরিবিলি ঘুমাই লেব। মাহফিলে যারা শ্রোতা তারাও উঠটা ফজরের নামাজ পড়া লেব। এই যে মাইক রাইত নিয়ে মাহফিল করে, আমি এখন নিজের কানে শুনছি এক হুজুরে কইতাছে রাইতের 12টায় বাজে না কি এর মাহফিল। এবারে আসলে এবার আর সুবিধা ওই বেশি রাইত হইলে তার আর কিছু সুবিধা হচ্ছে যে আবু বকর সিদ্দিক ভাই কিছু কইয়া গেছে না, বাজনা টাজনা ঢোল ডবর বেড়া বেড়ি, এটা একটু সুবিধা হয় ভালো। এইটা এখন হইতো না হন ভিতরাইয়া বইয়ালান সবাই। তোমরা যারা সামনে আমার বসে একটু আগাইয়া বউ, ওই জায়গা ফিসি দেওয়ার লোক জায়গা হয় না, আগাও তোমরা সামনে আগায় বসো। মার্শাল্লাহ সুন্দর কথা কয় না। ছেলে বসো, বিরক্ত করবা না কেউ, আদরের জায়গার থাক্য। আমি যে ধমক দিতাম ফাটি এটা বোধহয় তোমার মনও নাই। আসো আগাও সবাই আগায় বসো না, কারো সামনে জায়গা থাকলে আগে তোমরা এই জায়গায় একটা সিফা সিফি কইরা ওকে দুপুরে লইয়া পড়বা ফিসি দিয়ে হন সামনে আইও, যাও সামনে যাও, আমার নাম বয় না সামনে দিয়ে বউ গিয়া ইয়া ফিসি দিয়া একটা ইয়া আমার তার নামে নাকি রিটার্ন দিই না হেল দেখে সামনে যাবো। ওই যে হেলতে মনে করছে মাইকে কথা কইছি আমি উফরে পাই নিচে বহন বলি ডাক্তার মাতি যা মারহাবা বলো। যারা আইয়েন ও আইয়ে বইয়া লাইয়েন, এটা যেন দ্বিতীয়বার আর কন না লাগে। আমিন কন। তাহলে কোনো ভূমিকার দরকার নাই। আমারও আপনারা চিনেন, আমিও আপনারা চিনি। আমরা বলতে গেলে এক ঘরের মানুষ, এক সমাজের মানুষ। বিশেষ করে ওলু আমি এক সময় এত মাহফিল করছি, এটা কইয়া শেষ করুন যেত না। তুমি কি সমস্যা পায়? আচ্ছা ওকে ফাইন, না ঠিক আছে ওকে ফাইন, যেভাবে সুবিধা হয়।
না হইলে তারে আমি চিনি কোনো এমনি ফাও সরাইয়া বওনের কথা না। তাই যে বইয়া রয়েছে এটাই বেশি। তুমি নাহলে একটা কাম করো, একটা চেয়ারও গিয়া বও। তুমি এভাবে কষ্ট হইলে অসুস্থতার লগে কোনো কথা নাই। আমিন কন ভাই। মাইকে দিয়ে একটা আওয়াজ করলে আওয়াজ বাড়বো। তাইটা আমার কিতা করস তোরা? মাইকের আওয়াজ নাই কেন? হ্যাঁ, তো হেতারা না শুনলে এখনো বইয়া যদি না শুনে তো হেতারা বাড়ির তারা শুনে কেমনে? হ্যাঁ, একটা মাহফিল একা 15-20টা মাইকে না দেখাইতে আস হেন্দিয়া গোল দেয়া বেড়া শুনে না। স্যার সাহেব কইছি, আপনার কথা কইছি। হ্যাঁ কইছে, দমক দিছি, তারে দমক দিছি। হ্যাঁ আমিন আমিন ক। অহন শুনেননি? অহন শুনেননি? আচ্ছা মার্শাল্লাহ, এটা হোনাত রাখেন। মার হাবা বলো তো। তুই এতক্ষণ বুঝত তাইটা? আরে আরে আমি কি কম দুঃখে মাইকম্যান ফিসমোটা বান্ধি হতাইলা অন লাগে? কম দুঃখে এই দুঃখে তো তোরা বেড়া একটা মাহফিল, বছরে একটা মাহফিল হইব। তোরা যত চেষ্টা করার দরকার আগের থেকে ঠিকঠাক করে দিনের বেলা সব ঠিকঠাক করে রাখবি। আমি যেন আর কোনোক্ষণ এই কথা কন না লাগে তোরারে। এটা 2 দিন পরে পরে এখন একটা মাহফিল করেন যাবে। আজ আওয়াজ ধরলে কালকে কি আওয়াজ করে একটা মাহফিল করেন যাবো? আমিন বলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব খেয়াল, আমরা মূল আলোচনার দিকে কি শিখা কইলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মানুষ বানাইছে, আর মানুষটির আল্লাহ জান্নাত দিত চায়, দিব কেমনে? এর লেগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল পাঠাইছে। ও নবী, আপনি একটা কাম করেন, আপনি একটা দায়িত্ব দিলাম। তো নবীজিকে আল্লাহ কি দায়িত্ব? তা আপনি অন্ধকার থেকে মানুষকে টান্না টান্না আলুতে লই আইবেন। কথা কই না, বুঝান না। আমি কোন তবিয়তের মানুষের তো জানে না। কেউ কথা কইলে আমি আর কথা কইতাম পারি না। অনেক জায়গাতে আমি সেটটা যাই গাই। এখন এরকম যদি করোন লাগে আমি সেটটা আমার থামাইতেন পারতেন না। সাংঘাতিক স্যাত। এমনি ঠান্ডা সেটতে গেলে বেহতের বেড়ায় চেতলে যেরকম আমি সেইরকম। হ্যাঁ, খুব সাবধান। কোনো কথা নাই, শব্দ নাই, কোনো আওয়াজ হবে না। এখানে নিরিবিলি সবাই আওয়াজ শুনবেন। সুন্দর করে ঘুরে আমার দিকে ফিরাবন, কোনো শব্দ না। কেমন এই দিকে কেগুল দিয়া আমরা ওয়াজ শেষের আগে কোনো আমরা কিছু শুনতাম না। হন মার হাবা কর। তো আল্লাহ তাবারক খেয়াল করে কইলাম সিহল কথা। আল্লাহ তাবারক তাআলা যখন নবী এবং রাসূল পাঠাইছে, তো নবীরারে কইছে, ও আপনারা একটা কাম করবেন, মানুষটি এটি তো আহল ফতার সামান্য একটু জ্ঞান আমি দিছি, এটা লইয়ে তো তারা সাহসটলো বলে যেন ফটো করে, মনে হয় যেন কি বুঝারা বুঝে, আসলে কিচ্ছু বুঝে না। এই মানুষরে আপনারা কী তা করবেন? অন্ধকার থেকে টাইনা আলুতে লই আইবেন। যারা গোমরা তাদেরকে হেদায়েত দিয়ে দিবেন, যারা কুফরে আছে তাদেরকে ইসলাম শিখাইবেন। মাইকটা যেন আওয়াজ না হয়, একটা দেইরা আওয়াজ, এটা বন্ধ করো। এই আমরা যেন এই নবী এবং রাসূলরা আল্লাহ বানাইছে, তারা কি করব? আমরা যারা জাহান্নামী বান্দা তারা বুঝাইয়া হনাইয়া আমরা জান্নাতি বানাই লইব। নবীজি নবুয়ত প্রকাশ পাইছে 40 বছর বয়সে। তিনি আগের থেকে আল্লাহর নবী বানাই রাখছে, প্রকাশ ঘটাইছে কবে? 40 বছর বয়সে। প্রকাশ ঘটানোর পরে চেয়ারম্যান সাহেব, নবী যখন, যেমন চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হইব, এটা তো আল্লাহ লেখা রাখছে আরও আগে, যখন বানাইছে তখন তো লেখা রাখছে, কিন্তু ওই ইয়া গতবার ঠিক নেই। এই নবীজিও এইরকমে, নবী তো নবী আগের থেকে নবী, কিন্তু প্রকাশ পাইছে নবীর 40 বছর বয়সে। এই 40 বছর বয়সে প্রকাশ পাওয়ানোর পরের থেকে নবীজি যে এই চেষ্টা শুরু করলো, দিন নাই রাত নাই, মেহনত করে মানুষের বুঝাইতে 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 সময় পাইছে মাত্র 23 বছর। মক্কা শরীফে 13 বছর, মদিনা শরীফে 10 বছর। 10 আর 13 কত হয়েছে রে? 23 বছর। এই 23টা বছর নবীজি অনেক মেহনত করছে রে, খাইয়া না খাইয়া, এই ঘুমাইয়া না ঘুমাইয়া। এরপরে গিয়া যেই মেহনত করছে নবীজি, মরুভূমি যে আটটা ঘুরা ঘুরা নবীজিরে 21 বার না আরও কয়বার, যে নবীজির অনেকবার কাফেরেরা মাইরা নেওয়ার লেগে চেষ্টা করছে। একবার গলার মধ্যে চাদর দিয়ে আবু জেহেলে ফেস দিয়া লাইছিল, আরেকবার উডের নারী বুড়ি নবীজির মাথার উফরাইনা সাফাই দিছে। এইভাবে বারবার নবীজিরে চেষ্টা করছে মাইরা লাইতো। 3.5 বছর নবীজিরে জেলখানাত লাগছিল এই কাফেরেরা মিল্লা, 3.5টা বছর। আর দেখো কীরকম নির্মম। আমরা দেশে যদি জেলখানাত, কুমিল্লা জেলখানাত যদি কেউ থাকে, ওই এটা ওসি সাহেবে দারোগা সাহেবে কইতে পারবো, এটার একটা সিস্টেম আছে, টেহা দিয়া তুমি ভিতরে খানা ফাড়াইতে পারবা, টেহা ফাড়াইতে পারবা। কিন্তু মক্কার কাফিরটি এমন অসভ্য, এটা আইন করছে এই নবীজির কাছে যেন কেউ কোনো মালটাল না বেছে।
এমন অসভ্য ফানা কইরা নবীজি গাছের ফাতা খাইছে। হাদিস শরীফ আইছে নবীজি এবং লগের সাহাবা যারা গাছের ফাতা খাইছে, ফানি পাইছে না, কত কষ্ট করছে। তো হাদিস শরীফ আইছে নবীজি ওই যে গাছের ফাতা খাইছে, এই পায়খানাটি ছাগলের লেদার মতো। কি কষ্ট হইলে এটা সম্ভব? কি কষ্ট হইলে এটা সম্ভব? এমনি তারা বারবার চেষ্টা করছে, নবীজি দাওয়াত দিয়ে গেছে।